কোরআন শুনলে কি হবে আমার সম্মানিত উপস্থিতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আমার মুমিনদের পরিচয় হলো যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়। জোরে বলেন কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকিরের কারণে তাদের অন্তরসমূহ কম্পনশীল সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন মুমিনদের অন্তর যখন কম্পনশীল সৃষ্টি হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, যখন মুমিনদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় আমি আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেই। ঈমানটা বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যায় মুমিনরা পৃথিবীর কারো উপর ভরসা করে না, একমাত্র ভরসা করে কাকে? সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিন যখন আল্লাহর পর ভরসা করে চলে পৃথিবীর কোনো ক্ষমতাশীলের দরকার নাই, কোনো পাওয়ারশীলের দরকার নাই। মুসলমান শোনেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, মুমিন যখন আল্লাহর পর ভরসা করে এই মুমিনের জন্য এই আল্লাহ যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? মুমিন কারো মাথা কারো চক্ষু গরম দেখে না, মুমিন কাউকে দেখে ভয় করে না, মুমিন কারো রাগ শোনে না, মুমিন একমাত্র আল্লাহর পর ভরসা করে। কন্যা সুবহানাল্লাহ। কারণ মুমিন জানে এই জীবন কেউ নিতে পারবে না, এই জীবন নেওয়ার মালিক তিনি, যিনি দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা যারা এখানে এসেছি হতে পারে আগামীর দিন আমাদের কবরের জীবন, ঠিক কিনা? হ্যাঁ, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কারণ অনেকে দেখা যায় অনেক সময় দাদার কাঁধে নাতির লাশ। কথা কোন ঠিক কিনা? এমন তো উচিত হওয়া ছিল যে নাতির কাঁধে দাদার লাশ, কিন্তু উল্টে হলো যে দাদার কাঁধে নাতির লাশ। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমাদেরকে যখন আল্লাহর সামনে হাজিরাই হতে হবে, ওই নিজের জীবন জান মাল সব আল্লাহ সুপর্দ করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় কি? নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার জীবন যদি আল্লাহর জন্য না হয়, আপনার নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, এই নামাজ দিয়ে কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজে সর্বদা ইখলাস বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? আপনি যত বড় আলেম হন, আপনি বড় আলেম, আপনি বড় হাজি, আপনি বড় দাওরা, আপনি মুফতি, আপনি বড় ইলম অর্জন করেছেন, কিন্তু আপনার ইলমের ভিতরে যদি ইবাদতের প্রতি যদি ইখলাস না থাকে, এই ইবাদত আপনার 4 পয়সায় কোনো দাম দিবে না। ঠিক না বেঠিক? আমরা আজ মুসলমান দাবি করেছি, কি দাবি করেছি? মুসলমান খালি মুখে বললেই হবে? কথা কয় না কে? অনেক হিন্দু পর্যন্ত দেখা যায় বিপদ যখন আসে হিন্দু পর্যন্ত কালেমা পড়ে। কথা কোন ঠিক কিনা? হিন্দু কি পড়ে? কালেমা পড়ে। অনেক বিপদ আলে হিন্দু কালাম পড়ে, এটা বিশ্বাস হয়। আমি সিরাজগঞ্জ নদীর পারে মাহফিল করতে গিয়েছিলাম, নদীর মানে চড়ে, লঞ্চ করে, বুঝছেন, নৌকা চড়ে। আমি যখন নৌকা চললাম হঠাৎ দেখি নদীর মাঝখানে ঝড়। জোরে বলেন কি? নদীর মাঝখানে কি ঝড়? আচ্ছা বলেন তো, ঝড়ে আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি। দেখলাম ওই ঝড়ের মধ্যে একটা দাদা উঠেছে। কে উঠেছে? দাদা। আমরা লা ইলাহা পড়তে পড়তে দেখি দাদাও কালেমা পড়তেছে। কি পড়তেছে? আমি বললাম, দাদা আপনি কালেমা পড়েন মানে? আপনি মুসলমান হয়েছেন কবে? মুসলমান হইনি, 1971 সালে আমি কালেমা মুখস্থ করেছি আর্মির ভয়ে। কিসের ভয়ে? এখনো যদি আবার যদি আর্মি যদি আক্রমণ করে আবার কালেমা স্টার্ট দেব। কতক্ষণ ঠিক কিনা? তার মানে শ্বশুর ভয়ে জামারের নামাজ। কিসের নামাজ?
এ নামাজ কি কবুল হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোন মানুষের খুশির জন্য নামাজ পড়া যাবে? বিশ্বনবীর এক সাহাবী সূরা ইখলাস পড়তেন। কোন সূরা? বিশ্বনবী তাকে ইমাম বানালেন, সেই 5 ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। প্রথম রাকাতে সকলে শোনে, দ্বিতীয় রাকাতে কেউ শোনে না। যেহেতু বিশ্বনবী তাকে ইমাম বানাইছেন, পাল্টানোর ক্ষমতা কারোই নাই। আজকে যদি আমরা বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী ইমাম নিযুক্ত করতাম, কোন মুতাওয়াল্লি ইমামের পর মাতবারি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি এই তিলিহার মসজিদে আমার দেলোয়ার চাচাদি 5 বার খালি কুলহু পড়ে, মানুষ কয় মিয়া তুমি একটা কুলহু দিয়ে নামাজ শুরু করে দিছ, তোমাকেও খামো, তোমার ইমামতিও খামো। কথা কোন টাকা? হ্যাঁ, এখন বিশ্বনবী যাকে ইমাম নিযুক্ত করেছেন, ওই সাহাবীরা কমপ্লেইন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছেন? সে খালি বারবার সূরা কুলহু পড়ে। বিশ্বনবী কারো মুখে না শোনাবদ্ধ রায় দিতেন না, বিশ্বনবীকে শুনতেন। বিশ্বনবী ওই সাহাবীকে, ও সাহাবী তুমি বলে বারবার ইখলাস পড়ো, বলে হ্যাঁ পড়ি। বলে কেন পড়ো? আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় অন্য কোন সূরা আমার মনে নাই। যখন এই সূরা পড়ে আমি নামাজ পড়তে দাঁড়াই, বারবার এই কথাগুলো মনে পড়ে। বিশ্বনবী কিছু বলার আগে আল্লাহ বলে, জিবরাইল, যা রে যা জিবরাইল, আমার নবীকে সুসংবাদ জানাইয়া দাও, আমি আল্লাহ নিজেই ওই সাহাবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। কারণ ওই সাহাবী মাত্র সূরা ইখলাস পড়েছেন। ইখলাস পড়ার কারণে আল্লাহর এতটা সান্নিধ্য লাভ করেছেন, কারণ স্বয়ং আল্লাহ তাকে ভালোবেসেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যদি ইখলাসের প্রয়োজন আমল করি, আমরাও শ্রেষ্ঠ হব। কথা কোন ঠিক কিনা? আজ আমরা ধর্মপ্রাণ মুসলমান। কি মুসলমান? ধর্মপ্রাণ মুসলমান। কোরআনের দিকে আসতে চায় না। একটা কথা আছে না, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন আবার সারে গামার দিত্য ফ্যান ফ্যানানি। ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। প্রতিদিন কোরআন শিখাই দে, তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহ 2 দিন গান শিখাই তো নেই তো 1000 টাকা। ঠিক না বেঠি? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। কথা কোন ঠিক কিনা? আমরা এমন ধর্মপ্রাণ মুসলমান, ওই একই বাচ্চাকে ইংরেজি পড়ায় মাস গেলে 3000। মাস গেলে কত? একই বাচ্চাকে ইংরেজি পড়ায় মাস গেলে 3000। আবার দেখে আরেক বাচ্চা গণিত পড়ায় মাস গেলে 3500। হুজুর কোরআন পড়ায় 3 মাস হলো টাকা বাকি, তার মানে সব একই। কথা কোন ঠিক কিনা? হুজুর কোরআন যখন শিখাইলেন, বলে হুজুর সাহেব আমার ছেলেতে অনেক কোরআন পড়া শিখেছে, কিন্তু আপনার তো বিদায় করার দরকার, কিন্তু আমি শুনেছি কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ নেই। হুজুর বললো, কে রে, একই ফতুয়া কে শিখে গেল রে? এটা হচ্ছে বাংলাদেশ, হুজুর মারার ফতুয়ার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের পথে আপনাকে বেশি বেশি আসতে হবে, তাহলে আপনার ইমান বাড়িয়ে দেবেন কে? আজকে তিলালের প্রত্যেকটা মানুষকে আল্লাহ জবাবদিহি করবে। কোরআনের মাহফিল হয়েছে, তুমি কি আমার চাইতে বড়? জবাব দিতে পারবেন আপনি? কারণ আমি যা আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনুনের। কোন সূরা? মুমিন আয়াত তেলাওয়াত করেছি যে কদ আফলাহাল মুমিনুন। আমার সাথে সকলে পড়েন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। আমি বলবো, আপনারা বলবেন ঈমান এনেছে যারা, আপনারা বলেন সফল হয়েছে তারা। ঈমান এনেছে যারা, কারণ আপনার যদি ঈমান না থাকে আপনি সফল হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? আজ কিন্তু বিশ্বাসের মাথায় সংসার টিকে। স্বামী স্ত্রী যদি বিশ্বাস না থাকে সংসার কি টিকবে? টিকবে না। ছোট বাচ্চাকে যখন কোলে নিয়েছেন, হঠাৎ উপর দিয়ে ফেলে দিয়েছেন, বাচ্চা কিন্তু হঠাৎ যদি নিচে পড়ে যায়, বাচ্চা আলু ভর্তা হবে, কিন্তু বাচ্চার বিশ্বাস আমার বাবা আমাকে কোলে নিবে। কথা কোন ঠিক কিনা?
এই বিশ্বাসের পর মানে সংসার থেকে বিশ্বাসের পর সবকিছু হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে, কারণ তারা ঈমান এনেছে। কন্যা সুবহানাল্লাহ। সফলতার প্রথম মাধ্যম হচ্ছে আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের সফলতার একটা মাধ্যম হচ্ছে তারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। এই নামাজটা পড়ে খুশু খুজুর সহিত নামাজের ভিতরে অন্য মন থাকে না। কিন্তু আমরা এমন ডিজিটাল কায়দায় মুসলমান, নামাজও পড়ি মেসেঞ্জার দেই। কথা কোন ঠিক কিনা? নামাজও পড়ি ফ্যানের দিকে তাকায়, নামাজও পড়ি অন্যদিকে মনোযোগ দেয়। যখন আপনি কবরে যাবেন, ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে নাকি যে তোমার মসজিদে ফ্যান কটা ঝুলানো ছিল? বলবে নাকি? হ্যাঁ, তেলের মসজিদে কটা ফ্যান ঝুলানো ছিল? নামাজে কোনো মনে নাই। নামাজ পড়ে একটু ফ্যানের দিকে তাকায়, নামাজ পড়ে জান্নার দিকে তাকায়। যখন নামাজ দাঁড়ানো আমরা চক্ষু কোন দিকে থাকবে? চক্ষু সেজদার দিকে। কোন দিকে? সেজদার দিকে থাকে। আবার নামাজ পড়ে ওযু করা যেমন তাড়াহুড়া করে, এরকম আছে না? নাই, এরকম করা যাবে না। খুশু খুশু সে নামাজ পড়তে হবে। এক সাহাবী নামাজ পড়তেছেন, দাড়ি চুলকাচ্ছেন, কি করতেছেন? আল্লাহ রাসূল বলছেন তার হৃদয় যদি ভয় আল্লাহ থাকতো, শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয় থাকতো। কথা কোন ঠিক কিনা? অনেক চাচা দেখা যায় নামাজ পড়তে যায় উজু তাড়াতাড়ি করে। হ্যাঁ, এক চাচা বগুড়ার মসজিদে তাড়াতাড়ি উজু করছে, উজু করতে করতে এক ঠ্যাং ধসে আর এক ঠ্যাং ধয়নি, মসজিদে পারাপারি করছে, টাইস হলো পিছলে, টাইসে পড়ে গেছে। চাচা একদিকে, লুঙ্গি একদিকে। দেখো হচ্ছে আল্লাহু আকবার। চাচা তোমার লুঙ্গি কোথায়? লুঙ্গি যদি থাক আগে জামাত ধরে। কি ধরি? জামাত ধরে। তোমাকে তো পারাপারি করতে কে বলেছে? হ্যাঁ, সাহাবীরা কিভাবে নামাজ পড়েছিলেন ভালো করে শোনেন। কোন এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর প্রবেশ করেছে। যখন সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীরে হাত দিয়েছে, আলী চিৎকার দিয়ে কান্দে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা আমার আলীর পায়ে হাত দিও না। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন আলীর পা থেকে তীর টেনে বের করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন সাহাবীরা চল নামাজে দাঁড়ায়, সাহাবীরা নামাজে দাঁড়ালেন। আল্লাহ রাসূল নামাজ শুরু করার আগে দুইজন সাহাবীকে নিযুক্ত, সাহাবীরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় যাবে তোমাদের দুইজনের দায়িত্ব হলো জামাত তরক করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সিজদায় যাবে তোমরা আলীর পা থেকে তোমরা তীর টেনে বের করবা। বিশ্বনবীর কথা মতো ওরা জামাত তরক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীরা দুইজন সিজদায় গেলেন, যে দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন, ওই দুইজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে এত জোরে তীর টেনে বের করেছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোশত পর্যন্ত খসে এসেছে। সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হলো, ওই দুই সাহাবী কি করলেন? আল্লাহ রাসূলের সামনে রক্তমাখা তীর আর গোশতের টুকরা জমা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা তীর আর গোশতের টুকরা নিয়ে অঝরনায় কান্না করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রোদন করে কাঁদেন কেন? বলেন, সাহাবীরা রে, তোমরা জানো না আলী আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলে। কি সাহাবীদের প্রতি নামাজের প্রতি অনুভূতি ছিল। আল্লাহ নবী বলে আলী, আলী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আলী যখন তুমি নামাজের সিজদায় ছিলে, যখন তোমার পায়া থেকে তীর টেনে বের করা হলো, আলী তুমি বুঝতে পারো নাই। আমি রাসূল জানতে চাই আলী তুমি কোথায় ছিলা? আলী তুমি কি ছিলা? কোথায় ছিলা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন কাবার ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। যত সাহাবী মসজিদে নববীতে আছে তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমস্ত সাহাবী সাক্ষ্য দিচ্ছি হযরত আলী আমাদের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছে। আর হযরত আলী বলতেছে যে আমি কাবার ঘরের ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী তুমি বোধহয় ভুল ভাবতেছো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলবো কি নাই? আমি যখন আপনার পিছনে নামাজ পড়ি, আমি যখন নামাজে দাঁড়াই, আমার দুইটা চক্ষু সিজদার দিকে থাকে। এক সময় দেখি আমার চক্ষুগুলো বন্ধ হয়ে যায়। যে জায়গায় সিজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কয় না একেবারে? সুবহানাল্লাহ কত টাকা পয়সা লাগে? হ্যাঁ,
হুজুর সুবহানাল্লাহ বলে 20 টাকা নেবেন নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে হবে, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা বাইনা সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরো করে দেয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, বাংলাদেশের মুসলমান দেখা যায় কথা বলে না, মাহফিলে কিছু কিছু লোক থাকে আমি বলে শামুক মুখে। কি মুখে? শামুক চেনেন তো? সহজে মুখ খোলে না, মির্চা নাজুল খোসাতে টান দেন একটু মুখ খোলে, আবার যদি মানে ছেড়ে দেন আবার যেরকম সেরকমই থাকে। যদি বাড়ি মারেন মুখ খোল খোল খোল, শামুক কয় যতই বাড়ি মায়ের খাতে খেতে চানাচুর ভাজা হয়ে যাবো তা মুখ খুলবো না। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু কিছু মানুষ থাকে সহজে মুখ খোলে, সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে চায় না। কারণ এখানে আমাদের যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে তাহলে আমাদেরকে মাহফিল সাজবে? বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা তিনি বলেছিলেন যে এক সাপ নাকি একটা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। কি হয়েছে? পীর সাহেব বলেন তোমাকে মুরিদ করব, কিন্তু সত্য কাউকে দংশন করা যাবে না। সাপ কি করলেন? পীর সাহেবের কথা শুনে একবারে আমল শুরু করে দিয়েছে, একবারে ধানের আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। এখন কৃষক যে ধানের আটি বাঁধবে, দড়ি টড়ি কিছুই নাই, সাপকে দড়ি মানে মনে করে একবার বাঁধিছে, এই বাঁধার কারণে সাপের ঘাও একটু মুচকে গেছে। কি গেছে? কোনো মতে একবার ঝোলে ঝোলে একবার পিসার কাছে বলে হুজুর আপনি কি জিকির শিখাইলেন, জিকির কারণে ঘাত তো মুচকে গেছে। আজীব ব্যাপার, জিকির করলে তো ঘাড় মুচকাবার কথা নয়, কি হয়েছে একটু পরিপূর্ণ কথাটা বলো। বলে হুজুর এই বৃত্তান্ত। আরে বেগো, তোমাকে তো আমি দংশন করতে নিষেধ করেছি, ফোর্স করতে তো নিষেধ করি নাই। তুমি যদি ফোর্স করতে তোমাকে ফেলে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যেত। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান এই ফুসফাস না করার কারণে বাতিলদের শক্তি বেড়েছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে মুসলমান যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহু আকবার তাকবীরের মুখরিত করে, বাতিলের এত ভয় পায়, বাতিলদের জীবনটা প্রাণটা চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? কারণ মুসলমান কাউকে ভয় করে না। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের জাত, ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের সামনে হুঙ্কার দিয়েছে, নমরুদের তখ্ত দাউস সব নিভে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমান কাউকে ভয় করে? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। সকলে বলেন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক না ঠিক? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলোকে সরিয়ে দিতে, সেই আলোকে সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমার মনে আছে কথাটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাবার ভিতরে ছিলাম, কাবার ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বললেন ও আলী তুমি কেমনে কাবার ভিতরে গেলা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছে নামাজ পড়ছিলাম, আমার চক্ষু সেজদার দিকে থেকে যায়, এক সময় দেখতে পাই যে জায়গায় সেজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে আছে। কাবার মালিক বলে আলী রে তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ কয়েকশো মাইলের দূরের কাবা তোর সেজদার স্থলে দিয়ে দিলাম, এরপরে তুই কেন কাঁদছিস? আলী বললেন আল্লাহ আমাকে কাবাতে তুমি খুশি করতে পারবা না, আমি একটু তোমার কুদরতি পায়ে একটু সেজদা দিবার চাই। আল্লাহ বলে আলী রে তুই যদি আমার কুদরতি পায়ে সেজদা দিবার চাস আয় আয় কাবার ভিতরে আয়। আলী বলে ইয়া রাসূলুল্লাহ যখন আমি কাবার ভিতরে গেলাম তখন হয়তো আমার পা থেকে তীর টেনে বের করা হয়েছে, আমি কিছুই বুঝতে পারি নাই, কিছুই বুঝতে পারি নাই। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোন কাবা? এই কাবার সম্বন্ধে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ও সাহাবীরা একবার দুনিয়াতে মসজিদ নববী থাকবে, কাবা থাকবে, মদিনা থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কিয়ামত হবে, কিয়ামত হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের মতন একটা ইমানদার সাহাবী থাকবে, একটা ইমানদার যতক্ষণ থাকবে কিয়ামত হবে না। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ইমানদার দাম আছে না নাই? আছে না? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসি বলেছেন দুই প্রকার মানুষের জন্য আল্লাহ পৃথিবী টিকে রেখেছেন। জোর কয়টা গুণ থাকতে হবে? দুইটা। এক নম্বর আল আমিরুনা বিল মাসাজিদ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে। জোর বলেন কি করে? দুই নম্বর যারা শেষ সকাল সন্ধ্যায় খুব
একবারে তাহাজ্জুদের সময় নিজের গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদে, কন্যা সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে আসবে আল্লাহ ততবার তার জন্য জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করবেন, কন্যা সুবহানাল্লাহ।